দশমাথা রাবণের প্রচণ্ড প্রতাপ ছিল। তার একটা প্রখর সুন্দর খড়গ ছিল, তার নাম ছিল চন্দ্রহাস, যার ভয়ে সবাই তার সে থাকতো। যার ভাতা কুম্ভকর্ণ, তার স্বর্ণপুরীর ভীষণ অহংকার ছিল। তার পুত্রর নাম মেঘনাদ, কনিষ্ঠ ভ্রাতা বৈষ্ণব বিভীষণ, সে সবসময় রাম নাম উচ্চারণ করত। তার রথের নাম ছিল পুষ্পক। তার দুর্গের প্রাচীর এত উচ্চ ছিল যে স্বর্গেতে ঠেকত। তার চারপাশে যে পরীক্ষা বা খাল ছিল সে ব্রহ্মাণ্ড অবধি পৌঁছাতো। রাবণ অবহেলায় বাহুবলে কৈলাস তুলে ফেলতে পারত। তার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি ছিল, যারা সবসময় কাজে দক্ষ ছিল। সংখ্যাহীন লঙ্কাতে রাবণ করে বাস। ইন্দ্র তার পুষ্প মালা গাঁথত, যম তার ঘাস কাটত। লঙ্কাতে চাঁদ সবসময় ঠান্ডা দিত। লঙ্কার মাথা উপর সবসময় চাঁদ বিরাজ করত। বাতাসে সুগন্ধ বইত, বরুণ জল দিত লঙ্কাপুরীতে। আদিত্য তার দ্বারপাল ছিল। উগ্র গ্রহদের সে ভীষণভাবে নিগ্রহ করত। বৃহস্পতি নিত্য তার লঙ্কাতে বেদ পাঠ করত। সবাই রাবণের ভয়ে অস্থির ছিল। পতঙ্গরা তার লঙ্কাপুরীর উপর দিয়ে কেউ উঠতে পারত না। বিদ্যাধরী নারীরা সব সময় নাচত, গান্ধর্বরা গান গাইত, নানা রকম বিলাস করত রাবণ। রাবণ মনে মনে ভাবত যে সে এই জগতের রাজা। একবার নারদমুনি এলো, এসে রাবণকে বলল, তুমি সবসময় তপবনে গিয়ে ঋষিদের বিরক্ত করো কেন? সেই শুনে রাবণ খুব রেগে গেল। সে তক্ষণি সসৈন্যে গিয়ে তপবনে উপস্থিত হলো। গিয়ে মুনিদেরকে নানাভাবে অত্যাচার করতে লাগল। মুনিরা বিষ্ণুর সেবায় ব্যস্ত ছিল, তারা সবাই ভয় পেল। তখন একজন বয়স্ক মুনি বলল, তোমরা ভয় পেও না, ত্রেতা যুগে কৌশল্যা কুমার রাম আসবে, তার হাতে রাবণের মৃত্যু হবে। রাধে রাধে।